বন্ধুরা, এই মুহূর্তে সবার মনে একটাই প্রশ্ন আসছে, পাথিরানা তিনি কি খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে? রিঙ্কু সিংকে কি ক্যাপ্টেন্সি দেওয়া উচিত? আমি কেন বলছি বারবার রাহুল ত্রিপাঠীকে কেকেআর এর প্লেইং ইলেভেনে খেলানো উচিত? সুনীল নারিন কিন্তু কেকেআর এর ওপেনিং এ নামতে পারে, বড় সড়ো একটা হিন্ট পেলাম। তো তাছাড়া বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পাথিরানাকে কেকেআর খেলাবে কিনা। তো আমি তো বলবো পাথিরানাকে কেকেআর এ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলানো অবশ্যই উচিত। কারণ আমরা যদি ধরি সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের হোম গ্রাউন্ডে এই সিজনে এখনো পর্যন্ত মোট পেস বোলার তারা উইকেট নিয়েছে 72, স্পিন বোলার তারা উইকেট নিয়েছে 16টা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে হায়দ্রাবাদ, এমনিতে তো হায়দ্রাবাদের মাঠে 220 রান হওয়া কোনো ব্যাপার নয়, তবুও স্পিন বোলারদের থেকে কিন্তু পেস বোলাররাই হায়দ্রাবাদের মাঠে বেশি উইকেট নেয়। সেই ক্ষেত্রেই বলছি কেকেআর তাদের যেহেতু পেস বোলিং ডিপার্টমেন্টটা খুবই খারাপ, তাই আমি মনে করি কেকেআর তারা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নিজের দলে মাতিসা পাথিরানাকে কিন্তু খেলাতে পারে। কেকেআর এর কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা অনেক 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 মজবুত হবে এবং কেকেআর এর যেভাবে বোলিং স্ট্রাগল করছে, বিশেষ করে পেস বোলিং, সেটাও কিন্তু অনেকটা ভালো হবে। এবং যেহেতু পাথিরানা তিনি এই মুহূর্তে পুরো 100% ফিট এবং খেলার জন্য তৈরি আছেন, নেটসে প্রপার বোলিং করছেন, তাই আমি মনে করি হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু পাথিরানাকে খেলানো উচিত। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি সুনীল নারিন প্র্যাকটিস কেমন করছে নেটসে একবার দেখুন। পাথিরানাকে 6 মারছে, বরুণ চক্রবর্তীকে 6 মারছে, বৈভব অরোরাকে 6 মারছে। সেই সুনীল নারিনকে কেকেআর নামাচ্ছে কত নম্বরে? 9 নম্বরে। আজ পর্যন্ত কেকেআর এর ইতিহাসে তিনটে প্লেয়ার মাত্র সেঞ্চুরি করেছে। একটা হচ্ছে ব্র্যান্ডন মাক্কালাম, ভেঙ্কটেশ আইয়ার আর সুনীল নারিন। যেই প্লেয়ার সুনীল নারিন সেঞ্চুরি করে ওপেনিং নেমে, সেই প্লেয়ারকে আমরা 9 নম্বরে নামাচ্ছি। আর আমরা ওপেনিং করাচ্ছি আজাঙ্কিয়া রাহানেকে, যে এর আগের ম্যাচে ওপেনিংয়ে 15 বলে 10 রান করে আউট হয়েছে, তার আগের ম্যাচে 0, তার আগের ম্যাচে 0। সেই প্লেয়ারকে আমরা কন্টিনিউয়াসলি ওপেনিংয়ে খেলিয়ে যাচ্ছি, আর ওপেনিং কেকেআর এর বরবাদ হচ্ছে। যেই সুনীল নারিন প্র্যাকটিসেও এত ভালো ব্যাটিং করছে, সবাইকে 6-4 মারছে, সেই সুনীল নারিন কি হলো? নামছেন 9 নম্বরে। অর্থাৎ কেকেআর ম্যানেজমেন্ট কবে চোখ খুলবে, সুনীল নারিনকে কবে ওপেনিং নামাবে সেটাও জানি না। তাই আমি মনে করি এর পরের ম্যাচে ইমিডিয়েটলি কেকেআর এর কিন্তু সুনীল নারিনকে ওপেনিং নামানো উচিত। কারণ স্বয়ং গৌতম গম্ভীর তিনি বলে গেছেন যে সুনীল নারিনকে ওপেনিং এ না নামানো মানে সুনীল নারিনের ব্যাটিং পোটেনশিয়াল পুরো নষ্ট করে দেওয়া। এই সুনীল নারিনকে ওপেনিং কিন্তু নামানো উচিত, যেটা আমি মনে করি। এই বিষয়ে আপনার মতামত কি আমাকে কমেন্টে জানাবেন। এইবারে বলি আমি চাই যে আজাঙ্কিয়া রাহানের বদলে রিঙ্কু সিংকে ক্যাপ্টেন্সি করাক। কারণ আমরা দেখেছি ডাগ আউট দিয়ে অভিষেক নায়ার আপনার শেন ওয়াটসন মিলেই বলে দেয় কাকে কাকে বল দিতে হবে, পেস বোলিং করবে না স্লোয়ার বল করবে। তো তাহলে ক্যাপ্টেন রাহানে আছে কিসের জন্য? তাই আমি মনে করি যেহেতু অজিঙ্ক্য রাহানে চরম অফ ফর্ম, ব্যাটেও রান পাচ্ছে না, তাই অজিঙ্ক্য রাহানে তাকে বসিয়ে তার পরিবর্তে রাহুল ত্রিপাঠীকে নিই। কারণ রাহুল ত্রিপাঠী তিনি কিন্তু মিডল অর্ডারে ভালো স্পিন খেলতে পারে। 2021 সিজন মনে আছে, যেই সিজনে কেকেআর 7টার মধ্যে 6টাতে জিতে, যেটা আপনার দুবাই হয়েছিল। সেই আইপিএল এ কেকেআর ফাইনালে পৌঁছেছিল, তার অন্যতম কাণ্ডারি ছিল কে? রাহুল ত্রিপাঠী। ওয়ান ডাউনে নেমে অবিশ্বাস্যকর ভালো খেলতো। তাই আমি মনে করি যেহেতু রাহুল ত্রিপাঠী স্পিন ভালো খেলে, কেকেআর এর মিডল অর্ডারে স্পিন ভালো খেলার ওরকম ব্যাটসম্যান নেই, তাই কেকেআর কিন্তু রাহানেকে বসিয়ে রাহুল ত্রিপাঠীকে নিতে পারে। স্পিন এবং মাঝমাঠ ব্যাটিং মজবুত হবে। রাহানের বদলে রিঙ্কু সিংকে নিক, কারণ রিঙ্কু তিনি কিন্তু ভালো করবেন। কারণ এমনিও ক্যাপ্টেন্সি তো ডাগ আউট দিয়েই হচ্ছে, তাই রিঙ্কু করুক আর রাহানে করুক, এতে খুব একটা যায় আসবে না। তো আমি তো মনে করি কেকেআর যদি হায়দ্রাবাদের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে এই পরিবর্তনগুলো করতে পারে, তাহলে অবশ্যই কেকেআর কিন্তু জিতবে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।